আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি টমেটো সস তৈরি করব। আমি এখানে দেখতেই পাচ্ছেন, আমি লাল দেখে 5 কেজি টমেটো কিনে নিয়ে আসছি। এটা ধুয়ে কেটে নিয়েছি। মানে এটা একটু কমে যাওয়ার পরে এর ভিতরে সবগুলো দিয়ে দিব। আর উপকরণ হচ্ছে এখানে পেঁয়াজ আছে বড় সাইজের 3টা, আর এখানে ঝাল আছে 12টা, আর এখানে 3টে দেশি রসুন আছে, আর 2টা তেজপাতা, আর এটা আদা। এটা কিন্তু আমি ব্লেন্ডার করব না, আদা তেজপাতাটা উঠিয়ে রেখে দিব। আর এখানে দিয়ে দিয়েছি 1 কেজির জন্য 3টা করে খেজুর। টমেটো এবার চুলায় দিয়ে দিব, দেওয়ার পরে ওইগুলো সব উপকরণ মিশিয়ে দিব। আমি লবণটা দিয়ে দেবো, লবণটা দিয়ে দিলে এটা কমে যাবে একটু। এবার টমেটোটা মানে একটু কম হয়ে গেছে, 2টাই মিশিয়ে দিয়েছি। এবার এগুলো সব দিয়ে দিব, দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নাড়াচাড়া করতে একটু সমস্যা আছে, তাতে অসুবিধা নয়, এটা একটু পরে কম হয়ে যাবে। আসলে আমার সস একটু বেশি লাগে, আমার ছেলেটা একটু পিৎজা খেতে ভালোবাসে। আমার মানে সপ্তাহে 2 দিন তো অবশ্যই বানানো লাগে, না হলে তার মনে হয় মাথার তাজ ছিঁড়ে যাচ্ছে পিৎজা না হলে। বেলা থেকে মানে কারোর হাতের জিনিস, বাইরের জিনিস একটু কম পছন্দ করি। ট্রাক স্ট্যান্ড থেকে মানে কেক স্ট্যান্ড থেকে আপনার পিৎজা নিয়ে আসছে বড় একটা, একা একা খাচ্ছে। আমি একটু বলছি যে কি টেস্ট করে দেখি। খাওয়ার পরে আমি বলছি, আব্বু তুমি সত্যি কথা বলো তো, কার পিৎজার টেস্ট বেশি? একদম সত্যি কথা বলবা। তখন চুপচাপ থেকে বলছে, আম্মু তোমার হাতেরটাই কিন্তু মজা বেশি, এদেরটা খেতে অত ভালো না, টেস্টও না। আমি বললাম, তাহলে তুমি কিনে খাও কেন বাবা, এত তৈরি করে দিই। এটা অনেক কম হয়ে গেছে, কিন্তু প্রচুর পানি বের হয়েছে। আমি এটা আরেকটা পাত্রে দিয়ে দিয়েছি, মানে পানি পড়ে যাচ্ছিল, এখানেও একটু দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটা রাত্রে সিদ্ধ করে রেখেছিলাম, এটা এখন ব্লেন্ডারের জারে উঠিয়ে নিচ্ছি। আর তেজপাতা আর আদাটা কখনোই ব্লেন্ডার করব না, এটা উঠিয়ে ফেলে দিব, আদাটা অন্য কাজে লাগাবো। সবগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে, আমি এবার মানে ছেঁকে নিয়েছি। ওখানে দিয়ে আছে, আমি এখানে আরেকটা নেট নিয়ে নিয়েছি, কারণ এই চালনিতে আটকায় যাচ্ছে। এইভাবে চিপে দিয়ে চালনিতে আরেকবার ছেঁকে নেব। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে দিয়ে ওইটা দিয়ে আরেকবার দিব। দেওয়ার পরে যেগুলো থাকবে সেগুলো পুরো বের করে নেব। এই যে নেট দিয়ে ছেঁকার পরও দেখেন এতগুলো ময়লা বের হয়েছে, আর আমার এতগুলো রস হয়েছে। এবার এটা জ্বালিয়ে নিব, পরে শেয়ার করব। সসটা তৈরি করে নিব। চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ, কারণ টমেটোটা বেশ মিষ্টি, এই জন্য আমি এখন 2 কাপ দিব, লাগলি পরে দিয়ে দিব। এটা দিয়ে সুন্দর কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে, খেজুর দেওয়ার জন্য কিন্তু কালারটা এত সুন্দর হয়েছে। এখানে কিন্তু ঝালের গুঁড়া, হলুদ এগুলো কিছুই লাগবে না, জাস্ট দেখেন হলুদ মানে খেজুর দেওয়ার জন্য কালারটা কি দারুণ আসছে। আর শুকনা মরিচটা দেওয়ার চেষ্টা করবেন, মানে টমেটো যখন সিদ্ধ করবেন তখন, মানে গুঁড়ো ঝালের থেকে ওইটা ব্লেন্ডার করে দিলে মানে কালারটা বেশি সুন্দর হয়। যদি একটু টক পছন্দ করেন তাহলে এখানে তেঁতুল গুঁড়াটা দিতে পারেন, তেঁতুলের কাপ করে। এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে আমি আরও মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। 5 কেজি টমেটোয় মানে 4 কাপ চিনি লেগেছে। আমি এখন সিরকা দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেব। পানি দিবেন না, পানি দেওয়া লাগবে না, এখানে সিরকাটা ব্যবহার করবেন। সিরকার ভিতরে ভিনেগার দিয়ে নিয়েছি এইটুকু। এটা 1 হাত দিয়ে দিবেন আর 1 হাত দিয়ে নাড়বেন, না দলা বেঁধে যাবে। আমি এখানে আরও 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, আর 1/2 কাপ সিরকা।
সস প্রায় হয়ে গেছে, মানে অনেক তো, এই জন্য আমি একটু পাতলা করে রাখবো। এটা ঠান্ডা হতে হতে অনেকটাই জমে যাবে। ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে সসের ঘনত্বটা, এটা কিন্তু ঠান্ডা হলে জমে যাবে। আর এই যে কর্নফ্লাওয়ার কিন্তু 185 গ্রাম, এটি কিন্তু আমার অর্ধেকের বেশিটা পুরাই লাগছে। 5 কেজির জন্য এটাই পারফেক্ট মাপ, আর 1 কেজি চিনি লাগছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিন। আল্লাহ হাফেজ।